আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি সমাধান নিয়ে এসেছি। তোমরা জানো তোমাদের খুব শীঘ্রই অর্ধবার্ষিক পরীক্ষা। তো এই পরীক্ষাতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়, যেটা বীজগণিতের অংশ। আমরা তো আজকে আমরা একটা পঞ্চম অধ্যায় বইয়ের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এটা তোমাদের 87 পৃষ্ঠায় আছে, 33 নম্বর অঙ্ক। তোমরা বই খুললেই পাবে আশা করি। তো এখানে তিনটা রাশি দেওয়া আছে, একটা রাশি, একটা রাশি এবং একটা রাশি, তিনটাই বীজগাণিতিক রাশি। এখন এই অনুযায়ী একটা সৃজনশীল দেওয়া হয়েছে। কয়ে বলা হয়েছে যে 3x - 2y + z এর বর্গ নির্ণয় করো। ক্ষয়ে বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো, এবং গয়ে বলা হয়েছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তো চলো আমরা প্রথম অঙ্কটা সমাধানের দিকে যাই। তো প্রথম অঙ্কে বলা হয়েছে যে 3x - 2y + z এটার বর্গ নির্ণয় করো। এখানে দুইটা ভাবে করা যায়। একটা সরাসরি আমি এই সূত্র ব্যবহার করেও করতে পারি, আর একটা হচ্ছে যে a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সূত্র ব্যবহার করে করতে পারি। তো আমার কাছে এই জিনিসটা সহজ, একটু যদি বুঝতে পারো সূত্রটা তাহলেই হয়ে যায়। তো প্রথমে একটা সূত্রটা খেয়াল করি। তিনটা রাশি হলে আমাদের a b c, হ্যাঁ, a b c হলে ধরো মনে করো যে আমি ধরো a + b + c আছে, ধরো এই অঙ্কটা বাদ দেই। তাহলে a + b + c হোল স্কয়ার হলে কি হবে? a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এই জিনিসটা হবে। কারণ পরীক্ষাতে সবগুলো যে প্লাস থাকবে এমন না, যে যেটা এখানে মানে এই অঙ্কে দেখো 2 নম্বরটা মাইনাস আছে, তাহলে আমাদের বি মাইনাস 2 নম্বরে কি আছে? বি, তাহলে বিটা আমাদের মাইনাস আছে, তাহলে আমি এই সূত্রটা কি হবে? মাইনাস হলে a² + b² + c², এখানে কোনো পরিবর্তন হবে না, এটা সব সময় ঠিক থাকবে। কিন্তু 2ab 2bc আর 2ca এই জিনিসটার ক্ষেত্রে একটু পরিবর্তন হবে। দেখো তো তোমরা মাইনাসটা কার আগে? বি এর আগে না এ এর আগে না সি এর আগে? হ্যাঁ দেখো, তাহলে এটা হচ্ছে বি এর আগে মাইনাস। তাহলে আমরা দেখতে হবে 2ab 2bc 2c এর মধ্যে কোথায় কোথায় বি আছে। যেমন দেখো এখানে বি আছে, তাহলে এখানে কি দিব? মাইনাস। এখানেও বি আছে, তাহলে এখানে কি দিব? মাইনাস। কিন্তু এখানে কি বি আছে? দেখো তো, না নাই, তাহলে এখানে আমি কি দিব? অবশ্যই প্লাস দিব। ঠিক আছে, তো এখন দেখো আমরা সূত্রে যাই। সূত্রটা হচ্ছে কি, যে 3x - 2y + z এর বর্গ নির্ণয়। তাহলে এখানে 3x + 2y 3x - 2y + z এর বর্গ হচ্ছে, আমি দুই পাশে ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার দিলে এটা বর্গ হয়ে গেছে। তাহলে এখানে 3x মানে আমার a, 2y মানে মনে মনে b, আর এটা মানে c, এটা মানে c। তাহলে আমার এখানে কি আছে? প্রথমে a - b + c হোল স্কয়ার, তাহলে a - b + c হোল স্কয়ার। তাহলে প্রথমে কি a² + b² + কি c²। তাহলে a মানে আমার 3x, তাহলে a² মানে 3x² + b², b মানে 2y, 2y² + c মানে z, z²। এরপরে -2ab, তাহলে মাইনাস দেখলাম সূত্রে 2, a মানে কত আমার? 3x, b মানে কত আমার? 2y, -2bc, তো 2 লিখলাম সূত্রের, b মানে আমার 3x আর c মানে আমার z + 2ca, তো 2 লিখলাম সূত্রের, c মানে এখানে আমার z আর লিখলাম, আর a মানে আমার কি এখানে 3x, এই 3x টা লিখলাম। ঠিক আছে, এবার স্কয়ার ভাঙাই। 3 কে স্কয়ার করলে 3 3 = 9, x স্কয়ার করলে x স্কয়ার, 2 কে স্কয়ার করলে 2 2 = 4, y স্কয়ার করলে y স্কয়ার, z স্কয়ার এভাবে সেভাবে লিখছি। এখানে খেয়াল করো, 3 দুগুণে কত? 6, 6 দুগুণে কত? 12, 12 হলো x আর y গুণ করলে x হয়। এখানে 2 দুগুণে 4, 4 লিখলাম, y আর z গুণ করলে yz। এখানে 3 দুগুণে কত? 6, z আর x গুণ করলে zx। তাহলে এই ছিল আমাদের প্রথম রাশির বর্গ। এখন আমরা দ্বিতীয় রাশি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অঙ্কটা নিয়ে খ নাম্বার বলছে যে প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। প্রথম এবং দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশিটা কি আমরা দেখে নেই, এরপর দ্বিতীয় রাশিটা করি, দুই রাশির গসাগু নির্ণয় করি। সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। তাহলে এখানে প্রথম রাশি কি? প্রথম রাশি আমাদের এখানে প্রথমে খ নম্বর লিখে নিই। তাহলে প্রথম রাশি
এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে এটা আমাদের যেহেতু তিনটা রাশি আছে, এখানে তিনটাই আছে, তাহলে আমরা এটাকে উৎপাদক করতে পারি। উৎপাদক করলে মাঝের রাশিটাকে দুই ভাগে ভাঙবো। তাহলে এখানে তিনটাকে ভাঙে কি হবে, এমনভাবে ভাঙবো যদি গুণ করলে এগুলো হয়, আর যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হয়। আমি ধরি মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। দেখো 5 দুগুণে 10, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, আর 5x থেকে 2x যদি বিয়োগ করি তাহলে আমার কত হবে 3x। একেবারে ইজি, তুমি চেষ্টা করলে পারবে। তো দুটার থেকে দেখো আবার কমন নিব। এখানে এক্স আছে দুইবার, এখানে আছে একবার, তাহলে সর্বনিম্ন একবার কমন যায়। তাহলে দুইটার থেকে একটা কমন করে থাকে একটা এক্স, আর এখানে এক্স কমন করে থাকে 5। ঠিক একইভাবে ওদিকে যাই, দুটার থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 2 নামটা পরে 10 পর্যন্ত, 5 দুগুণে 10, তাহলে 2 গেলে 2 চলে গেলে 5 থাকে। এক্স মাইনাস 5 এখানে আছে, তো দুইবার থেকে একবার কমন যাবে এক্স মাইনাস 5। তারপরে এখানে বাকি রইল এক্স, আর এখানে প্লাস 2। বেশি কঠিন না, তুমি চিন্তা করলে পারবা। ঠিক একইভাবে দ্বিতীয় রাশি দেখো কি বলছে, এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 8x। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা জিনিস, সবগুলোতে কিন্তু এক্স আছে 3 বার, 2 বার, 1 বার। তাহলে সর্বনিম্ন কয়বার আছে আমার, একবার আছে। আমি একবার কমন দিতে পারবো এখান থেকে, সবগুলো থেকে। তাহলে 3 বার থেকে একবার কমন গেলে থাকে 2 বার, এখানে 6 লিখলাম, 2 বার থেকে একবার কমন গেলে থাকে 1 বার, আর এখানে আছে একবার, তাহলে একবার একটা এক্স কমন চলে গেলে থাকে শুধু 8। এখন এটাকে আমি মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে কি হবে, এক্স স্কোয়ার ভাঙ্গাই, আমরা 6কে ভাঙ্গাই, 4x প্লাস 2x। তাহলে 4x প্লাস 2x কত হলো, 4 দুগুণে বলো, 4 দুগুণে কত 8, আর x এ গুণ করলে x স্কোয়ার, আর 4x আর 2x 4 আর 2 যোগ করলে কত হবে 6। মানে দুটো যোগ করলে হবে মাঝেরটা, গুণ করলে হবে স্যারেরগুলা। এখন দুটোতে কমন যাবে ঠিক আগের মতোই। তাহলে এখানে x কমন গেলে থাকে কত বলো, দূর থেকে একটা গেলে থাকে একটা x, আর এখানে x চলে গেলে থাকে 4। এখান থেকে 2 কমন নিলে থাকে x, 2 এর তারপর 8 পর্যন্ত, 4 দুগুণে 8। তাহলে এখানে যেভাবে সেভাবে লিখি, x প্লাস 4 আছে 2 বার, লিখবো কয়বার, 1 বার, আর বাকি রইল এখানে x, আর এখানে প্লাস 2। ঠিক আছে, তাহলে এই আমাদের অঙ্ক শেষ। এখন কি বলছে ক্ষয়ে, যে রাশি দুটির কি নির্ণয় করো, গসাগু। তাহলে নির্ণয় গসাগু লিখে দিই। সুতরাং গসাগু মানে কমন। তো দেখো এখানে x মাইনাস 5 x প্লাস 2 আছে, এখানে এই রাশিগুলো আছে, এর মধ্যে x প্লাস 2 দুই জায়গায় আছে, তো এটাই হবে অ্যান্সার আমার, শুধু x প্লাস 2। তাহলে বোঝা গেছে। তাহলে আমারটা প্রথমে আমরা যদি তৃতীয় হয়, এটাকে আমি উৎপাদক করার জন্য আমি 3টা রাশি হলে আমি 4টা বানাবো, 5 দুগুণে 10, এখানে আমার মানে 4 দুগুণে 8, আর এখান থেকে কমন নিচ্ছি, এখান থেকে কমন নিচ্ছি। তো এভাবে কমন নিয়ে আমি কি করতে পারবো, আমি এই রাশিগুলো করতে পারবো। এখানে পেয়েছি x মাইনাস 5 x প্লাস 2, আর এখানে পেয়েছি x ইন্টু x প্লাস 4 x প্লাস 2। তো এখানে x প্লাস 2 x প্লাস 2 দুই জায়গায় আছে, তো এটা কমন গেছে, তাই তার গসাগু কত আসছে, 2 আসছে। ঠিক আছে, তো এখন আমরা গ নম্বর অঙ্কটা করবো। গয়ে বলছে যে রাশি 3টির লসাগু নির্ণয় করো। তো রাশি 3টির লসাগু ক্ষেত্রে অলরেডি আমরা কিন্তু 2 রাশি বের করে ফেলেছি। ঠিক আছে, তো রাশি 3টা আমরা শুধু তৃতীয় রাশি নিয়ে কাজ করব, তারপরে আমরা লসাগু বের করতে পারবো। তো চলো আমরা ঘ নম্বর অঙ্কটা করি। তো দেখো এখানে আমাদের পরবর্তীতে গ অঙ্কে আসি আমরা। এখানে আমাদের প্রথম রাশি আমরা খতে পেয়ে ফেলছি x মাইনাস 5 x প্লাস 2, দ্বিতীয় রাশিও পেয়েছি x ইন্টু x প্লাস 4 x প্লাস 2, আর তৃতীয় রাশি নিয়ে এখনো কাজ করা হয়নি, আমরা এখন তৃতীয় রাশি নিয়ে কাজ করব, তারপর আমরা লসাগু নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে আবার আগের মতোই, এখানে x আছে 4 বার, এখানে x 2টা আছে, এখানে x আছে 2টা, সরি তো তোলায় ভুল হতে পারে, এখানে 3টা হবে, এখানেও 3টা হবে। তো দেখো এখানে x আছে 4টা, এখানে আছে 3টা, এখানে আছে কয়টা, 2টা। তো 2টা হলে, তো আমি এখন সর্বনিম্ন কয়বার আছে, 2 বার আছে, তো 2 বার কমন নিতে পারবো, x স্কয়ার কমন নিলাম। ঠিক আছে, তাহলে x স্কয়ার কমন নিলে এখানে কি থাকে, x 2টা চলে গেছে, থাকে 2, 4টা থেকে 2টা, এখানে 3টা থেকে 2টা চলে গেছে, থাকে 1টা, আর এখানে x 2টা ছিল 2টা চলে গেছে, থাকে শুধু 14।
এখন আমি মিডল টার্ম করব আগের মতো, এক্স স্কোয়ার। এবার বলো তাহলে কত হয় এখানে, 7 দুগুণে 14, 7 দুগুণে কত 14, আর 7 থেকে 2 যোগ করলে না বিয়োগ করলে কোনটা বলো, যোগ করলে না বিয়োগ করলে, বিয়োগ করলে, হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, আর 7 আর 2 গুণ করলে 14 হবে, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এগুলো গুণ করলে এগুলো হবে, আর এই দুইটা যোগ অথবা বিয়োগ, এই অঙ্কের ক্ষেত্রে বিয়োগ, বিয়োগ করলে মাঝখানটা হবে। এখন আমি কি করব, কমন নিব, এক্স স্কোয়ার লিখলাম, এই দুটোর থেকে কত কমন যায়, আগের মতো এক্স কমন যাবে, তাহলে এক্স দুটো ছিল, একটা কমন গেলে থাকে একটা, এখানে এক্স কমন গেলে থাকে 7, এই দুটোতে 2 কমন গেলাম তো থাকে এক্স, আছে মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত 14, ভেরি গুড। আচ্ছা দেখো এখন খেয়াল করো, তোমার এক্স স্কোয়ার লিখলাম, তারপর দেখো এক্স মাইনাস 2 আর 7 আছে কয়বার, 2 বার, লিখবো কয়বার, একবার, আর বাকি ছিল এখানে এক্স, এখানে কত প্লাস 2, এক্স প্লাস 2, ঠিক আছে। সুতরাং নির্ণয় লসাগু, লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সর্বনিম্ন যতটুকু কমন তোমার থাকে আর কি এখানে। তো এখানে খেয়াল করো, আমরা লসাগু যদি করি, লসাগু তাহলে এবার দেখো লসাগু করলে দেখো এখানে এক্স আছে 2 বার, এখানে আছে এক্স আছে 1 বার, মানে লসাগু যে এক জায়গায় থাকলে হবে, যদি 2 জায়গায় থাকে যেখানে বেশি আছে আমি ওটা নিব। যেমন এখানে এক্স আছে 1 বার, এখানে এক্স আছে কয়বার, 2 বার, তাহলে লসাগু ক্ষেত্রে আমি কোনটা নিব, অবশ্যই 2 বারটা নিব, তাহলে অ্যান্সার হবে এক্স স্কোয়ার। এরপর একটু ছোট থেকে যাই, এক্স প্লাস 2 এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, কিন্তু কোথাও একবারে বেশি নাই, তাহলে আমি কয়বার নিব, শুধুমাত্র একবার নিব, তাহলে এখানে একবার নিলাম এক্স প্লাস 2। তারপরে আমার পরে দেখি এক্স প্লাস 4 আছে এখানে একবার, এটা নিয়ে নিলাম এক্স প্লাস 4, তারপরে এক্স মাইনাস 5, এগুলো হয়ে গেছে, হয়ে গেছে, বাকি আছে শুধু এক্স মাইনাস 7। বুঝতে পারছো বিষয়টা? তো এখানে খেয়াল করো, এক্স এক্স এখানেও আছে, এখানে আছে, তো যেটা বেশিটা নিব আমি এক্স স্কোয়ার নিলাম, আর তোমার এখানে এক্স প্লাস 2 এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, 3 জায়গায় আছে, মানে এটা সব জায়গায় আছে, তবে একবারে বেশি নাই, তাহলে আমি একবারটাই নিব। আর এক্স প্লাস 4 আছে, এক্স মাইনাস 5 আছে, এক্স মাইনাস 7 আছে, তো নির্ণয় লসাগু কি হবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স মাইনাস 7, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 7। তাহলে এই ছিল আজকে আমাদের সৃজনশীল। আশা করি তোমরা বুঝেছ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে জাভেদ অনলাইন একাডেমির সাথে সংযুক্ত থাকবে। যারা এখনো সাবস্ক্রাইব করো নেই, সাবস্ক্রাইব করে নিও, এবং সামনে আরো নিত্য নতুন ভিডিও আসবে। তো তোমরা তোমরা নিজেরাও শিখতে পারবে এবং আশেপাশে যে বন্ধু বান্ধব থাকে তাদেরকে উৎসাহিত করবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।